ব্রাদার, নাম্বার 1 মান রব্বুকা, তো উত্তর হবে দ্বীন আল ইসলাম। আপনি বলবেন না তো জানি, কিন্তু আমার প্রশ্ন হলো যে আল্লাহকে মেনে নিয়েছি, অনেকেই আমরা বলে থাকি যে আল্লাহকে মানলেই তো হবে, আবার কাকে মারবো কাকে ধরবো। তাহলে এক প্রশ্নই তো হতে পারতো নাকি? এক প্রশ্নতে হয়ে যেত। দ্বিতীয় প্রশ্ন কেন আসলো? একটাতে হয়ে যেত যে দ্বীন আল কেবল রব্বি আল্লাহ বলে দিলাম, হয়ে গেল, ঝামেলা শেষ। তো বলছে না, হবে না। বলে কেন? বলে 2 নম্বর রাস্তা হবে কি, মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো। তো ধর্মটা কি বলে? দ্বীন আল ইসলাম। তো দ্বীন আল ইসলাম এই কারণে আসলো, আর বলার উদ্দেশ্য হলো এটাই, যদি দ্বীন আল ইসলাম না আসতো, উত্তর যদি না হতো, তাহলে কি হতো? দ্বীন আল ইসলাম বলাতে পৃথিবীর কোন ধর্ম শামিল হলো? হলো? হলো না। হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা আছে পৃথিবীতে সব বাতিল হয়ে গেল। ইসলাম ধর্মটা, আর আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম থাকলে ইসলাম ধর্মই আছে। জোরে বলি, ইসলাম ধর্মটাই হলো সঠিক। এবার আপনাকে বুঝতে হবে 2 নম্বর প্রশ্ন হলো সব ধর্ম। তাহলে 2 নম্বর প্রশ্ন বলাতে সমস্ত ধর্মটা বাতিল হলো। আল্লাহর নবী বলেছেন, হে মুসলমানেরা, তোমাদের জবান দিয়ে যেন বের না হয় আমাদের মুসলমান কিছু বলে থাকে, দেখবেন কি বলে জানেন? বলে সব ধর্মগুলোই ঠিক। বলে না? বলে না? না। তবে 2 নম্বর প্রশ্ন হয়ে গেল, আর এর জন্য কি হলো? এক আল্লাহকে পাওয়া গেল, ধর্মটা পাওয়া গেল। 3 নম্বর কেন হলো? মান নবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নটা আর এক রকম করা আছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, বলো না। আজকে বলো, বলে কি? বলে এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি বলো। মুসলমানেরা, আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাতু তাসলিম জানিয়ে দিয়েছেন, বলে শোনো, চিন্তা করো না, করো না। মান রাব্বুকা বলার, মান নবিয়ুকা বলার কারণে বলছে, বলে শোনো, না নবী মুস্তাফার জন্য বলে আই হুয়া মুহাম্মাদুর রাসূল, বলছে উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে যখন ধরলাম, কোন নবী? যেই নবী কোনোদিন একটাও মিথ্যা কথা বলেনি। জোরে বলি সুবহানাল্লাহ। 3 পরে 4 প্রশ্ন দরকার পড়ে না, কারণ আল্লাহ পেয়েছি, ধর্ম পেয়েছি, নবী জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলি, জগতের শ্রেষ্ঠ আসন যার, ওগো সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের, তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মায়া মনাক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। জোরে বলি, মায়া মনাক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। জোরে বলি, মায়া কত তাহার ভিতর, ছেলের তরে দেখো না। মায়া মনাক ও দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। মায়া কত তাহার ভিতর, ও গো ছেলের তরে দেখো না। চাই ছেলে জামায়ের কাছে, তাহাই দিতে মা রাজি আছে। আরো দুঃখ কষ্ট ফেলে মা গো দোয়া করে খোদার কাছে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না গো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন আপনার জানো এরকম হয়ে গেল, উনি চিঠির কথা শুনে কাঁদলেন। আল্লাহর নবী মুস্তাফার কিছু সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে এবার ওনারা উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী মুস্তাফার নামাজ ইমাম হুসাইন বললেন, ভাইয়া গো, ও ভাইয়া, আমাকে বারবার করে দেখো চিঠি দিয়ে ডেকেছি, যেমন 150 খানা চিঠি, ওই চিঠিটা আপনার যেন সামনে হাজির করে দেওয়া। সঙ্গে সঙ্গে উনি বলে উঠলেন,
উঠলেন, বলে শোনো ও দরদিরা, আজকে শোনো আমাকে চলে যেতে হবে কুফার সরজমিনে। তাই নাকি বলে ওনারা বললেন না যেতে দেব না, যেতে দেব না, আপনার আগে আমরা যাব, খবর নেব। মুসলিম বিন আকিল গিয়েছিলেন, হুসাইনের হয়ে খবর নিয়েছিলেন, ওনাদের কাহিনী লম্বা, ওনাদের জায়গায় যাব না, হুসাইনের জীবনীটাই বলে যাব। যাওয়ার পরে কুফায় অবস্থা যা ঘটনা ঘটলো শুনেছিল, দুই সন্তানেরও ঘটেছিল বিরাদার, কিন্তু ইমামে হুসাইনের জন্য আপনার কুফায় গিয়া মুসলিম বিন আকিল একটা পত্র লিখে পাঠাইয়া দিয়েছিলেন। ওই পত্র পাওয়ার পরে উনি আপনার যেন যেতেই আপনার যেন রওনা হয়েছিলেন। চলবে সেটা যেতে রাস্তার মাঝে আপনার যেন দেখা হলো একজন, তার নাম হলো ফারুক, তার সঙ্গে কথা হলো, সঙ্গী হয়ে গেল। এবার উনি আপনার যেন চলতে আরম্ভ করলেন। যেতে যেতে বাবা একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই মহিলা ডেকে বলল, হুসাইন গো, হুসাইন কোথায় যাও? নবী প্রেমিক, নবীর নওয়াসা, কোথায় যাও বলো না, বলো না। ইমাম হুসাইন বলল, বলে মা, নবী বংশের সন্তানদের ডাক ছিল, মধুর গো, মুখে আওয়াজ কত না ভালো, বলছেন বলে মা আমি যে কুফা শহরে যাব, ওই কুফাতে আমাকে ডেকেছে, তাই নাকি? বলে হ্যাঁ, আমি কুফায় যাব, কুফায় যাব, যেমনই বলো। সঙ্গে সঙ্গে উনি বলছেন, বলে শোনো, কুফায় যদি যেতে হয়, আমার একটা সন্তান আছে, তারে তুমি নিয়ে যাও। বলে কেন? হুসাইন গো, আমি শুনেছি কুফায় যেতে হলে কারবালার ওপর দিয়ে যেতে হবে, আর কারবালার ওপর দিয়ে যদি যেতে হয়, আমার ছেলেকে তোমার জন্য দরকার হয়ে যাবে। মা বলছে, কুফা কঠিন জায়গা গো, ওই দিক দিয়ে গেলে দরকার হয়ে যাবে, আমার বেটাকে সঙ্গে নিতে হবে। বলে আপনি দেবেন, আমরা তো বড় বিপদে যাই, ওইখানকার মানুষ ভালো না, তবে পত্র পেয়েছি ভালো বলে তারপরে যাচ্ছি, কি অবস্থা হবে তবে জানি না। উনি বলছেন, বলে চিন্তা নাই, আমার ছেলেকে নিয়ে যেতে হবে, নিয়ে যাও। এই কথা বলার পরে বলল, ঠিক আছে তাহলে। মা জনম দুখুনি চলে গেলেন। বেটাকে বলছেন, বলে বেটা আর দেরি নয়, দেখো ইমামে হুসাইন নবীর নওয়াসা এসে হাজির হয়ে চলে যাও। কোথায় গো? বলে হুসাইন যাবে ওই কুফার সরজমিনে। হুসাইনের পক্ষ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, হুসাইনের সঙ্গ হয়ে যাও। সরে বলি সুবহানাল্লাহ। বলছে মা ঠিক আছে। কি করুণ ঘটনা সন্তানের জন্য। মা বলছে, বলে হুজুর আমার বেটাকে দিতে চাই আপনার সঙ্গে। মা বলছে, বেটা যাবে, বেটা যাক, কোনো অসুবিধা নাই। বেটাকে বলছে যেতে হবে। বেটা বলছে, মা গো আমি চলে যাব, আপনি আমাকে বিদায় দেবেন? বলে হ্যাঁ, শর্ত আছে। বলে কি শর্ত? বলে আগে তোমার বিবির কাছে যাও। বেটা বলল, মা বিবির কাছে যাব, এই তো বিয়ে হলো, আর মাপ চেয়ে নিয়ে আসি। বলে কেন? মাপ তো চাইতে হবে। চলে গেলেন, বিবিকে গিয়ে বললেন, বিবি গো আমারে তুমি ক্ষমা করো, আমারে তুমি মাফ করে দাও, তোমাকে বিয়ে করে নিয়ে আসাও, আমার যেন এক সপ্তাহ হলো না। আমার মা আজকে যেন হুসাইনের সঙ্গ নিতে বলেছিল, হুসাইনের সঙ্গ হয়ে যেতে হবে, আমি চলে যাব, তবে চিন্তা করো না, চলো। ও মুসলমান আমার ভাইয়েরা, যেমনই বাবাই কথা বলা হলো। বিবি বলল, স্বামী গো একটাই শর্ত, আমি যেতে দেব, আমি অনুমতি দেব, আমার একটা শর্ত মানতে হবে। বলে শর্ত কি আছে? আমি মনে করলো আমাকে মনে হয় কোন শর্ত কঠিন দিয়ে দেবে। বিবি ডেকে বলল, স্বামী গো আমি কঠিন দেব না, কঠিন দেব না, শুধুমাত্র এতটুকু বলে যাই, যদি আপনি হুসাইনের সঙ্গ হয়ে শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দান যখন হবে, ওই আপনি সহ
সোহদার কাতারে দাঁড়াবেন। আমি আপনার বিবি, আমি যেন সোহদার স্ত্রী হয়ে দাঁড়াতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। বিবি বলতে এটাই চাইলো, বলে স্বামী গো আপনি যাবেন হুসাইনের সঙ্গ হয়ে, ওই কারবালার নাম শুনেছি আর মনে হয় আসবেন না, তবে শহীদ হয়ে যাবেন। আমি বিবি হলেও আপনি শহীদ হলে নারাজ হব না। বাবজি আমার ভাইয়েরা, মা বোনেরা, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আজকে সিমেন্ট দিয়েছেন, কিন্তু উনি সন্তান দিচ্ছেন। আর কি বলেছেন জানেন? ভারতে যেটা বলছিলাম, উনি তো সন্তান দিনের ভারতের হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রহমান নাম হযরত গণেরা সবাই জানে। উনি মাদ্রাসার জন্য চাইছিলেন, আজকে ঈদগাহের জন্য দিচ্ছেন। মাদ্রাসার জন্য বলেছিলেন তোমরা যে যা পারবা সাদকা করো, একটু সাদকা। আমাদের দিকে তো চাইতে হয়, যেমনই বলা যার কাছে যা ছিল একবার ঢেলে দিয়েছেন। একজন মহিলা উনি বলছেন হুজুর আমার অর্থ নাই, আমি পরে দেব, এইরকম সামর্থ্য নাই, আল্লাহ রুজি মাপলে দুটো খাই, না হলে থেকে যাই, এভাবে চলে। আপনি এক কাজ করেন, বলে কি, বলে দুধের বাচ্চা আছে, নিয়ে গিয়ে বলছেন হুজুর এই বাচ্চাটাকে আপনি নিয়ে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুধের বাচ্চা। হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমা বলছেন এই পাগল মেয়ে, দুধের বাচ্চা কি হবে? মাদ্রাসা নিলে লাভ হবে? আপনার এই ঈদগাহে যদি কেউ একটা মেয়ে এসে বলে আমার দুধের বাচ্চাটা নিয়ে নেন, লাভ হবে? মানুষ করতে তার মানুষ লেগে যাবে পিছনে, নাকি কষ্ট হয়ে যাবে। তো দুধের বাচ্চা মাদ্রাসায় কি হবে? হুজুর আমি 1 টাকা দিব, এই টাকাটাও আমার কাছে নাই, আর সাদকা থেকে আমি বঞ্চিত হতে চাই না। বলে হুজুর আপনি যে সাদকার ফাজিলাত বললেন, সাদকা করলে পারে বালা মুসিবত দূর হয়ে যায়। বলে কোন বালা? বলে অ্যাক্সিডেন্টের বালা দূর হয়, কবরের আযাব মাফ হয়, আল্লাহ পাক রুজিতে বরকত দেয়, আল্লাহ রোগ বালা দূর করে দেয়। এক কথায় কষ্ট যেটা হয় সেটা থেকে আল্লাহ পাক মুক্তি দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য বলছেন, বলে হুজুর এত বড় ফজিলত থেকে দূরে কোথায় যাব, কিছু নাই, তাই মনে করলাম বাচ্চাটা নেন। কোনো মতে শুনে না। মহিলা বলেছিল, এটা বলে দিই, মহিলা বলেছিল হুজুর বাচ্চাটা নেন, যদি অসুবিধা হয়, কষ্ট হয়, মাদ্রাসা যখন নির্মাণ করবেন পিলারের তলে বসে দিবেন, আমার বাচ্চার উপরে সিমেন্ট বালু ঢেকে দিবেন, আমি জনম দুঃখিনী মা জেনে যাব আমার বাচ্চাটাকে নবীর ঘরে আমি সাদকা করে দিয়েছি। জোরে বলবেন না? বাচ্চা দুধের দিচ্ছে না। অর্থ দেওয়া সম্ভব, টাকা দেওয়া সম্ভব, জায়গা দেওয়া সম্ভব, কিন্তু কালেজার টুকরা সন্তান এইভাবে দেওয়া সম্ভব নয়। হাফিজে মিল্লাত বলেছিলেন ওটা জাহেলিয়াতের যুগে ছিল, আমার কাছে হবে না। এত কেঁদেছিলেন। তার একজন মহিলা দরদি উঠে বললেন, মহিলারা একে অপরে ভালোবাসে, বলছেন হুজুর আপনি নেন। বলে কেন? হুজুর নিয়ে নেন, মেয়েটার 1 টাকাও নাই, তবে আজকে ছেলেটা নিয়ে ওনাকে সাদকার ফজিলতটা পেয়ে দেন। আর আমার বাড়িতে 18 বছরের যুবক একটা ছেলে আছে, ওনার ছেলেটা 18 বছর বয়স হতে হতে আমার ছেলেটা যত রোজগার করবে 18 বছরে সবটা নবীর ঘরে আমি সাদকা করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই বাচ্চাটা আমি মানুষ করে দেবো। 500 টাকা লিখলেন কাল সকালে, যে মুজিবুর 500 টাকা, মাশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজিবুর 500 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। বাবজি আমার আরো 2টা মায়েদের কাছে বাকি আছে। মুসলমান আমার ভাইরা, যাই হোক না কেন মা আপনাদের কাছে টাকা চেয়েছি, জায়গা চাইনি, সন্তান চাইনি, শুধুমাত্র টাকা চেয়েছি। ওগো আমার মা গো, আপনারা দিয়ে পূরণ করে দেবেন এটা বিশ্বাস। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, তাদের সঙ্গে একটু শামিল হতে হবে। ব্রাদার চলুন না গিয়ে যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বেটাকে দিলেন, তার নাম হলো আব্দুল ওয়াহাব। উনি আপনার যেন মার কাছে আসলেন, বিবির কাছে আপনার যেন বিদায় নিয়ে মাকে বলে মা, তাহলে বিবির কাছে মাপ চাওয়া হলো, বিদায় নেওয়া হলো, এবার আমি যেন চলে যাব মা। সে বলল, বলে বেটারে বিবি কি শর্ত দিয়েছে নাকি? বলে হ্যাঁ। বলে কি? আমি যদি শহীদ হয়ে যাই তাহলে পরে শহীদার কাতারে শহীদ আমি যখন দাঁড়িয়ে যাব, চলুন না এগিয়ে যাই। এবার আপনার যেন হলোটা কি দেখুন। মা বলছে শর্ত কে দিয়েছে বলো? বলে শহীদ হয়ে যাব, শহীদার কাতারে দাঁড়াবো।
চলে গেলেন। এবার আপনার জানো মা বলে বেটারে বিবির মতো আমাকে যেন নিস, আমিও যেন সহদার মা হয়ে দাঁড়াতে পারি, ঠিক আছে? সঙ্গ হয়ে কারবালা রওনা দিয়ে দিলেন। এ মুসলমান, যেমনই বাবা আপনার যেতে যেতে রাস্তায় গিয়ে হাজিরি দিয়ে দিল। হুরের সঙ্গে দেখা হলে একটা একটা করে বলে যায়। হুরের সঙ্গে দেখা হলো জোহরের সময়। জোহরের সময় দেখুন দেখা হলো। হুরটা কে ছিল? আপনার ইয়াজিদের লোক, পাঠানো লোক। হুসাইন আসতেছে, তাকে দেখে এসো, ধরে নিয়ে এসো। হুসাইন আসবে শুনেছে, আগাম পাঠিয়ে দিয়েছে, যাও। চলে গেল, নিয়ে আসবে কি বাবা? জোহরের সময় দেখা হলো। এবার আপনার যেমনই বাবা ক্ষুধার্ত পিপাসিত, হুসাইন দেখেন কেমন মানুষ। উনি বলছেন আলী আকবরকে ডেকে বেটা আজান দাও। আজান হলো, নামাজ সমাপ্ত হলো। বলছে অবলা জানোয়ার ওটগুলোকে তুমি পানি পান করাও। আব্বা শুধু আমাদের বলে না, হুর যতগুলো নিয়ে এসছে সবকে পান করাও। সব পান করানো হলো, খাবার একসঙ্গে খাওয়া হলো। গল্প হচ্ছে আসরের নামাজের সময় হলো, আজান হলো, আসরের বাবা নামাজ হলো। এবার আপনার যেন এত ইনসাফ দেখানোর পরই মুসলমান আমার যেন বলছে, বলে কি বলছে জানেন? হুর বলে হুসাইন গো, বলে কি হলো? বলে আপনার ইয়াজিদের কাছে কি যেতে হবে আর বায়াত গ্রহণ করতে হবে। এত ইনসাফ দেখানো হলো। আমি দার্জিলিং থেকে গত রাত্রিতে আসলাম প্রোগ্রাম করে, বুঝেছেন তো? দার্জিলিং এ প্রোগ্রাম করার পরে আমাকে বলছে টাকা কত দিতে হবে। তাই আমি বলেছি আপনাদের এখানে তো প্রথম এসেছি, তো ইনসাফ করে দিয়েন। তা আমাকে কি বলছে জানেন? আমাকে কি বলছে জানেন? বলছে হুজুর ইনসাফটা 72 বছর আগে উঠে গেছে, বুঝেছেন? আমাকে বলছে ইনসাফ 72 বছর আগে উঠে গেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভাই ইনসাফ উঠে গেছে মানে? বলে ইনসাফ আর নাই। তাহলে কি করতে হবে বলে আপনি বলেন। বলে না আপনারা বলেন। তো 72 বছর আপনি বললেন কেন? আমি ওকে বলছি যে বলে 72 বছর আপনি কেন বলছেন? তো বলছে হুজুর 72টা ফিরকা জাহান্নামে যাবে আর একটা ফিরকা জান্নাতে যাবে। আর বর্তমান যা পরিস্থিতি, তবে ফিরকা খুব কাছাকাছি, এর জন্য বলছি 72 বছর আগে উঠে গেছে। হাগো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত বছর আগে চলে গেছেন, চিন্তা করুন। তখনই তো মানতে চাইনি, এত খাওয়ালো পড়ালো সেবা করলো, আবার বলছে হুসাইন তোমাকে বায়াত হতে হবে। কার হাতে? বলে ইয়াজিদের হাতে। এটা কি সম্ভব? বলে না, না বললে হবে না, আমারে পাঠায় আছে তাই নাকি বলে? বলে না না হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন রাজি হলেন না। বললেন হরে আমি তো তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, বায়াত হতে আসিনি। আমাকে এখানকার মানুষেরা চিঠি দিয়ে ডেকেছে, ওই চিঠি পাওয়ার পরে আমি এসেছি। হুজুর গো ওই চিঠিওয়ালা মানুষগুলো একটাও পাবেন না। বলে কেন? তাদেরকে ধরে ধরে বন্দি করে দেওয়া হয়েছে, কেউ নাই, চলে গেল। হবে না তাহলে কি করতে হবে? বলে চলে হরে ব্রাদার ইসলাম আমি যাব না। ওর খবর দিয়ে দিল, মুসলমান খবর হয়ে গেল। ব্রাদার ইসলাম কোনো মতে মানতে চাইল না। আপনার সাদ বলে একটা মানুষ ছিল, সাদ আপনার জানো সে আপনার কত রাগান্বিত। হুরকে তবে বলল শোনো আমাকে বলো আমি চলে যাব, নিরালা জায়গায় দাও থেকে যাব, তবে আমি হুসাইন বায়াত গ্রহণ করতে যাব না। আর যদি তা না হয় কোনো ফয়সালার মধ্যে এসো। ওর গিয়া আপনার যেমন এইরকম পরামর্শ করবে। সাদ আপনার যেন রেগে উঠলো। সার ইয়াজিদকে বলেছিল, সাদ বলল ইয়াজিদ গো আজকে হুরকে দিয়ে হবে না, হবে না, আপনি আমারে বলুন। হুর পারবে না, আমি গিয়া তাদের সঙ্গে কথা বলবো। সে যদি বায়াত হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে ধরে আনবো। কিন্তু হুর তো মীমাংসার কথা বলেছিল, সে কথা মানতে রাজিও হয়েছিল।
ছিল, কিন্তু সাদ বলে একটা মানুষ সে মধ্যে থেকে আপনার যেন ক্ষতি করে দিল। বলল হবে না, যাও যাও, শেষ করে দিতে হবে। এইরকম করে আপনার কি হলো, ব্রাদার মানা হলো না। হুর বলল, বলে হুসাইন তুমি যদি আজকে ইয়াজিদের কাছে বায়াত হতে না যাও, তাহলে তোমাকে আমি বিকল্প রাস্তা ধরিয়ে দিচ্ছি, যাও। বিকল্প বাম দিকে রাস্তা ধরিয়ে দেওয়া হলো বাবা, ওই রাস্তা দিয়ে চলে যাবে হুসাইন। রাস্তা দিয়ে আপনার যেন চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন আমার এই পথটা মনে হয় নিরাপদ হবে। যেতে যেতে আপনার যেন নির্জন আপনার যেন ফাঁকা জায়গা দেখা গেল। আলী আকবর আবার যেন ইমাম হুসাইনের সঙ্গে আছে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় ঘোড়া গিয়ে দাঁড়িয়ে গেল। ঘোড়া দাঁড়িয়ে যাওয়ার পরে আর সামনে যায় না, সামনে একটা ধাপ এগোতে চাই না। মুসলমান আমার ভাইরা জিজ্ঞাসা করে, বলে আলী আকবর বেটা রে, দেখো না কেন ঘোড়াটা এগিয়ে যায়। কেউ কেউ বলে ঘোড়ার পা নাকি বসে গিয়েছিল, তবে আপনার অনেক কিতাবে শুধুমাত্র সামনে আগায়নি, এই কথাটাই বাবা বলা হয়েছে। হুসাইন সামনে আগাতে চাইলো, লাগাম ধরে টান দেয়, আপনার যেন ঘোড়া যায় না, ঘোড়া যায় না, দোল দোল গেল না। আলী একবার নেমে গিয়ে আপনার এদিক ওদিক তাকায়া দেখে, তাকায়া তাকায়া দেখলো অন্য কিছু নয়, জায়গায় আপনার যেন নাম লেখা আছে একটা জায়গায়, কারবালা। যেমনই কারবালা নাম, হুসাইন বলে বেটা কোন দিকে তুমি ফেল ফেল করে তাকাও রে? বেটা বলছে, বলে আব্বা গো আমি তাকাই অন্য কোথাও নয়, এটা কারবালা। তাই নাকি? হুসাইন বলছে বেটা রে যাওয়া হবে না। কাফেলাকে বলল তোমরা সব নেমে যাও, নেমে যাও, আর যাওয়া যাবে না। বলে কেন হুজুর? হুসাইন বোঝা গিয়েছে আমার এখান থেকে সমাপ্ত। কারবালা আমার নানা বলেছে কারবালায় শহীদ হয়ে যাব। একটা মানুষ জানার পরেও পিছু হয় না। আমি যদি জানতে পারি গাড়ি নিয়ে এই রাস্তায় গেলে আমাকে বেড়ে দেবে, আচ্ছা বলেন আমি কি ওই রাস্তায় যাব? মুসলমান আমার ভাইয়েরা, কিন্তু উনি তো আপনার পিছু পা হয় না। বলে বেটা নেমে যা, তাম্বু গেড়ে নে। বলে কেন গো? বলে বেটা এটাই হলো আমাদের সেই জায়গা, এই জায়গায় আমাদের থাকতে হবে, এখানে কিছুদিন কাটাতে হবে। এইভাবে আপনার যেন থাকলো, নেমে গেল, তাম্বু গড়লো। এত লম্বা কাহিনী, এত কাহিনী। ওই জায়গায় থেমে যাওয়ার পর উনি আপনার যেন চলে না। খবর হয়ে গেল আপনার যেন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তাম্বু গেড়ে দিয়েছে, ওই জায়গায় আশ্রয় নিয়ে নিয়েছে। সাত ডেকে ডেকে বলেছিল, বলে আজিদের হাতে বায়াত গ্রহণ করে নাও। হুসাইন বলেছিল, বলে না 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 হুসাইন আমি বায়াত গ্রহণ করতে পারবো না, গরদান দেব তবু হাত আমি দেব না। ঘোষণা দিয়া আপনার যেন উনি থেকে গেলেন। ও বন্ধু মুসলমানেরা, আমার চিন্তা করবেন না, ইমাম হুসাইন কারে কয় আজ দেখুন না কেন, শেরে খোদার বেটা লাডলা ইমামে হুসাইন বিরাদার 56 বছর বয়সে উনি আপনার যেন দাঁড়িয়ে গেলেন। সব আপনার যেন একের পর এক এবার আপনার যেন নামবে যুদ্ধে। তবে আব্দুল ওয়াহাব প্রথম চেয়েছিল, বেটা কাসিম গিয়েছিল, সব গেলে বেটা কি বলো ঠাট গুলো, এই ঠোঁট মোবারক গুলো গোলাপ পাপড়ির মতো আপনার যেন লাল, আপনার যেন এত সুন্দর দেখতে ছিল, সেই গোলাপ পাপড়ি গুলো পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। বলে কেন? দেখলে এদের সঙ্গে যুদ্ধে পারা যাবে না, এদেরকে আপনার যেন লড়াই করা যাবে না, এনাদের জন্য প্রথমত খাবার গুলো বন্ধ করতে হবে, না হলে পারবে না।
খাবারগুলো বন্ধ করতে হবে বলে খাবারগুলো বন্ধ করতে চেয়েছিল। ভাবছি ব্রাদার লম্বা কাহিনী, বেশি দূর যাব না, আখেরি দোয়া শেষ দোয়া আপনাদেরকে নিয়ে যেতে হবে, এর জন্য বসিয়ে রেখেছি ব্রাদার ইসলাম। তো উনি আপনার বলেছিলেন, বলে সব একে একে যখন যাচ্ছে তখন আপনার সেই দুটো ছেলের জন্য আপনার যেন বলেছিল, বলে শোনো আজকে যে বিদায় নিতে হবে তবে সাদকা করে দেব, আমি সাকিনার কথাটা বলে দেব ইনশাআল্লাহুল আজিজ, আর দুটো আউন ও মোহাম্মদ এনাদেরকে সাদকা করতে চেয়েছিলেন, এই কথাটা বলবো। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সবা আসন কালো মুহাম্মদ হরদম সবা আসন কালো শফিয়ানা মুহাম্মদ মাটির দেহ ও মাটির তলে পৌঁছে হবে চারখার, মাটির দেহ মাটির তলে পৌঁছে হবে চারখার। জোরে বলি সুবহানাল্লাহ। থাকবে নাকি দেহ? থাকবে? এই দেহটা থাকবে? মাটিতে পচে গেলে শেষ হয়ে যাবে না? যেদিন একটু চিন্তা করবেন এটাই, এই গজলটা বলে হয়তো সমাপ্ত হবে। রাত্রি 11টা বেজে গিয়েছে, আর আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনাদেরকে খেতে দিতে হবে, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। অনেকে ভাবছেন যে আর মাটির দেহ ও মাটির তলে পচে হবে ছারখার। জোরে বলি মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। এ মাটির দেহ ও নিয়ে তোমার ও গো কিসের এত অহংকার, আর মাটির দেহ ও মাটির তলে পচে হবে ছারখার। মরার পরে 3 দিন হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়দিন হবে? এবার কি হচ্ছে দেখুন। 10 টাকা চেয়েছি তো, না থাকলে দেবেন না, কিন্তু থাকলে না দিয়ে যাবেন, একবার ভেবে নেন কি হবে। মরার পরে 3 দিন হবে, হাত পায়ের পরে 3 দিন হবে, হাত পায়ের নখ সব কষিবে রে। জোরে বলবেন না? এগুলা থাকবে কোনগুলো? 3 দিন পর সব উঠে যাবে। কই বলছে মরার পরে 3 দিন হবে, হাত পায়ের নখ সব কষিবে রে। 4 দিন কার দিন ওলম কষিবে, ওগো 4 দিন কার দিন ওলম কষিবে, 5 দিনে এই মগজ গোলে চারখার। মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। এ মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত অহংকার, এ মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মরার পরে 16টা দিন পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। 5 দিন যখন হবে মাথার মগজ গলে যাবে ভিতরে। কি অহংকার, কি বাড়াই, কি হবে এসব করে বলুন।
5টা দিন পার হতে দেন, মরে গেলে সব খুঁজতে আরম্ভ করবে। 5টা দিনে মগজ গলে শেষ হয়ে যাবে। কোনো মায়ের কাছে 10 টাকা থাকলে একটু পাঠিয়ে দেন তো। কবি কি বলছে দেখেন, মরার পরে 16টা দিন পার হবে, এই পেট ফেটে নাড়ি ভুড়ি বের হবে রে। মরার পরে 16টা দিন পার হবে, আর ফেট ফেটে নাড়ি ভুড়ি বের হবে রে। পোরা 60টা দিন রবে, ও গো পোরা 60টা দিন রবে, এ দেহ গলে চারকার, মাটির দেহ মাটির তলে। মরার পরে 16টা দিন পার হবে, পেট ফেটে নাড়ি ভরে বের হবে রে। পুরো 60টা দিন রবে, ওগো পুরো 60টা দিন রবে, আর দেহ বলে ছাড়ো ও খার, এ মাটির দেহ মাটির তলে পচে হবে চারকা।